দুজনের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্ক সুন্দর হওয়ার, সাস্টেইনেবল হওয়ার, মানে দীর্ঘস্থায়ী ভালো রাখার উপায় কি? মূলত দেখবেন যে সম্পর্ক আছে, সংযোগ নেই। সম্পর্ক আছে খাতা কলমে, কিন্তু নিজেদের মধ্যে ঠিকমতো বোঝাপড়া নেই, বিশ্বাস নেই। যদি কেউ কাউকে বিশ্বাস করতে না পারেন, সেই সম্পর্ক থেকেই কি আর না থেকেই কি? মূলত বিশ্বাস না থাকলে, শ্রদ্ধাবোধ না থাকলে সম্পর্ক থাকা আর না থাকা একই কথা। হয়তো দুজন একসাথে পথ চলা যাচ্ছে বা চলতে হচ্ছে বাধ্য হয়ে, কিন্তু সম্পর্কের মধ্যে কিচ্ছু নেই, ভিত খুবই উইক অথবা ভিত ধসে গেছে। এখন সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি করার উপায়টা কি? কারণ বিশ্বাসহীনতা নিয়ে সামনে চলা আসলেই কষ্টকর। ভিডিওটি ছোট্ট, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্কের প্রাণই নেই। সম্পর্কের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে তাহলে সম্পর্কের প্রাণ ওষ্ঠাগত। সো লিসেন কেয়ারফুলি। প্রথম কথা হচ্ছে, সম্পর্ক যদি ঠিক করতে হয়, বিশ্বাসকে যদি দৃঢ় করতে হয়, দুজনের মধ্যে সম্পর্ককে যদি গভীর করতে হয়, তাহলে দুজনকে উদ্যোগী হতে হবে। একজন চেষ্টা করে খুব বেশি দূরে এগোনো যায় না। এক হাতে তালি মারলে তালি বাজতে থাকে না, বরং দুই হাত লাগে, তাহলে তালি ঠিক মতো বাজে। এখানে তালি বাজার কথা মানেই সম্পর্কটা মজবুত করার কথা বলছি, সম্পর্কের মধ্যে বিশ্বাসকে দৃঢ় করার কথা বলছি। প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে খোলামেলা যোগাযোগের অপশনটা রাখতে হবে। যখন সুন্দর সম্পর্ক থাকে তখন দুজন মূলত একটা বোঝাপড়ায় আসা, যদি কখনো কোনো সমস্যা হয়, কোনো ট্রাবল দেখা যায়, বিশ্বাসের ঘাটতি হয়, তাহলে যেন খোলামেলা আলাপ করে দুজন বিষয়টাকে ক্লিয়ার করে নেওয়া যায়। একজন কারোর প্রতি বিশ্বাসহীনতায় আছেন, কেউ কাউকে সন্দেহ করছেন, কিন্তু আরেকজন সেটা ক্লিয়ার করছেন না, আরেকজন সেটা বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাচ্ছেন না। এটা একটা বড় সমস্যা। ফলে যখন কোনো বিশ্বাসহীনতার প্রশ্ন আসে, বিশেষ করে সেখানে যখন কোনো থার্ড পার্সন ঢুকে বা অন্য কোনো ইস্যু যেটা বিশ্বাসের সাথে সম্পর্কিত, এমন কোনো বিষয় আসে, তখন যদিও অনেকে মনে করে যে এটা অমূলক, হয়তো বিষয়টা সত্যতা নেই, তারপরও এটা দুজনে আলাপ করে দুজন দুজনের কাছে পরিষ্কার হওয়া দরকার। একজন মনে করছে যে জিনিসটা অমূলক সন্দেহ, কিন্তু আরেকজন মনে করছে না ব্যাপারটা সত্য। সম্পর্কের কিন্তু বিশ্বাসের ঘাটতি তৈরি হলো। অমূলক হলেও, মিথ্যা হলেও ধৈর্য ধরে তার বিষয়টা বর্ণনা করা দরকার, এবং যিনি শুনছেন তারও কেয়ারফুলি শোনা দরকার। এই খোলামেলা যোগাযোগ, দুজনের মধ্যে ডিসকাশন অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারে। তবে খেয়াল করতে হবে, ডিসকাশন করতে যেন আবার ঝগড়াঝাটি না হয়, ডিসকাশন করতে যেন আবার হাতের ব্যবহার করতে না হয়। বি ভেরি কেয়ারফুল। সুতরাং প্রথম কথা হচ্ছে কি, খোলামেলা যোগাযোগের ব্যবস্থাটা ওপেন রাখতে হবে এবং খোলামেলা যোগাযোগ থাকতে হবে। দুজনকে আন্তরিক হতে হবে বিষয়টার প্রতি। ইগোইস্টিক আচরণ এখানে করা যাবে না, এখানে অধৈর্যের পরিচয় দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্রতিশ্রুতি পালন করা। কথায় বলে যে প্রতিশ্রুতি দেয় মানুষ ভঙ্গ করার জন্য। ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস ইভেন্ট অ্যাকচুয়ালি। প্রতিশ্রুতি যখন যেটা দিবেন সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে সেটা ছোট্ট প্রতিশ্রুতি হোক, কিন্তু সেটা রক্ষা করবেন। প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটানো, প্রতিশ্রুতির ভঙ্গ করা, এটা সম্পর্ককে হালকা করে দেয়। ফলে যখন আপনি যে কোনো বিষয়ে আপনার পার্টনারের সাথে, ইভেন আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার কলিগের সাথে ইভেন যদি কোনো প্রতিশ্রুতি দেন, তাহলে সেটা রক্ষা করবেন। প্রতিশ্রুতি সাংঘাতিক একটা বিষয়, যেটা ভঙ্গ করলে যে কারো কষ্ট লাগে, যে কারোর মনের অজান্তেই বিশ্বাসহীনতা তৈরি হয়। এই বিশ্বাসহীনতা সম্পর্কের পতনেও ভূমিকা রাখে, সম্পর্ককে দারুণ সংকটময় মুহূর্তে নিয়ে যেতেও হেল্প করে। ফলে প্রতিশ্রুতি যদি দেন তাহলে সেটা রক্ষা করবেন। তবে হ্যাঁ, প্রতিশ্রুতি দেওয়ার আগে চিন্তা করে দিবেন যেটা রক্ষা করা যাবে নাকি যাবে না। যদি না যায় তাহলে সেরকম প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। সো প্রতিশ্রুতি দিলে চিন্তা করে দিবেন এবং দিলে সেটা মেনটেন করবেন। তৃতীয় টিপস হচ্ছে সমর্থন ও সহানুভূতি। আমরা চলতে পথে সবসময় লজিক্যাল আচরণ করার চেষ্টা করি, কিন্তু আমরা মানুষ তো, আমরা তো যন্ত্র নই। সবসময় কিন্তু লজিক্যাল চিন্তা করলে হয় না, মাঝে মাঝে ইললজিক্যাল চিন্তারও গুরুত্ব দেখা দেয়। যেমন ধরেন, আপনার পার্টনার আপনাকে এমন একটা কথা বললেন যেটার মধ্যে কোনো যুক্তি নেই, এবং সেই কথা অনুসারে আপনি তার সাথে যে আচরণ করলেন সেটা খুবই অবহেলার আচরণ, সেটা খুবই অগুরুত্বের আচরণ। আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু একটা ক্ষত তৈরি হল, তার ইমোশনকে আপনি আঘাত করলেন। সবচেয়ে বড় আঘাত কিন্তু ইমোশনে আঘাত। যদি কেউ আপনার আবেগে আঘাত করে, আপনি খুব কষ্ট পান, এবং সেই কষ্টের পরিণতি কখনো কখনো ভয়াবহ হতে পারে। অভিমান, অপমান, এটা থেকে মন কষাকষি এবং এক পর্যায়ে সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। সুতরাং যত কম গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, সেটা আবেগের সাথে যদি সম্পৃক্ত হয়, আপনি সেটাতে মনোযোগ দিবেন, ধৈর্য ধরবেন এবং তাকে সমর্থন করার চেষ্টা করবেন, করে তাকে বুঝাবেন। যদি মোটেই মান্য করার বিষয় না হয়, তবু তাকে বুঝিয়ে এমন একটা জায়গায় চলে আসা যেন সেও সন্তুষ্ট হয় এবং আপনি যেন গুরুত্ব দিয়েছেন বিষয়টি, সেটা যেন তিনি বুঝতে পারেন, এবং তার প্রতি আন্তরিক আচরণ, সহানুভূতির আচরণ করা এটা জরুরি। এবং এটা কিন্তু শুধু এক পক্ষ করবে তা না, এটা দুই পক্ষের থেকেই আসতে হবে। আমরা দেখা যায় একজন খুবই সহ্য করছে, আরেকজন খুবই অধৈর্য। ইট উইল নট ওয়ার্ক। বরং দুজনকে ধৈর্যশীল আচরণ করতে হবে, দুজনকে
সমর্থন করতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে বিশ্বাসের ভিতটা মজবুত হবে। দেখুন আমি মাত্র 3টা পয়েন্ট আলাপ করেছি, বেশি নয়, যেটা আপনার বিশ্বাসকে দৃঢ় করতে সহযোগিতা করবে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। কি কি? নাম্বার 1 খোলামেলা যোগাযোগের কথা বলেছি, নাম্বার 2 বলেছি প্রতিশ্রুতি পালন করতে, আর নাম্বার 3 বলেছি সমর্থন ও সহযোগিতা, সহানুভূতি প্রদর্শন করতে। এই 3টা বিষয় যদি আপনি পালন করেন, দেখবেন আপনাদের সম্পর্ক দিনে দিনে গভীর হচ্ছে, বিশ্বাস দৃঢ় হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে আপনি শেয়ার করে দেবেন কাইন্ডলি। থ্যাংক ইউ।